বাউল বিষয়ক ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠান দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হল। সোমবার রাতে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আরণ্যক নামে ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন লাল পাহাড়ি দেশে যা গানের স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তী, বাংলাদেশি কবি আনোয়ার হোসেন বাদল, কবি অনিক রুদ্র, নুরুল ইসলাম, বাউল শিল্পী তপন পণ্ডিত, গৌতম দাস সহ অন্যান্য কবি ও সাহিত্যিকেরা। প্রথমে সমবেত আবৃত্তি পরিবেশন করেন মহিলা শিল্পীরা, পরে একক আবৃত্তি পরিবেশন করা হয়। এরপরই ম্যাগাজিনটির উদ্বোধন করা হয়। কবি তথা ম্যাগাজিনের সম্পাদক নুরুল ইসলাম বলেন, দুই বাংলার কবি সাহিত্যিক ও অতিথিদের নিয়ে ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। বাংলার বাউল নিয়ে চর্চা রয়েছে ম্যাগাজিনে। আজকে আমাদের একটা পত্রিকা আরণ্যক আমরা 1994 সালে শুরু করেছিলাম, আর এইবার বাউল বিষয়ক সংখ্যা করেছি, যেটা মালদাতে হয়নি কোনোদিন। প্রথম করলাম, আমরা চেষ্টা করলাম। যদিও বাউল বিষয়টা এত ভাস্ট বিষয় যে বাউল ওর ওই মহাসমুদ্র থেকে এক হাজলা জল তোলার মতোই কাজ করেছি আমরা। এটা নিয়ে আরও ভাবতে হবে। আমরা পরবর্তীতে আবার হয়তো 2-3 এরকম করার চেষ্টা করব। দুই বাংলার কবি দেখলাম। হ্যাঁ, দুই বাংলার কবি এসেছেন। কবি অরুণ কুমার চক্রবর্তী, যিনি লালপাহাড়ির দেশে যা খ্যাত, যার লেখা 51 বছর আগে সৃষ্টি হয়েছিল লালপাহাড়ির দেশে যা। বাংলাদেশ থেকে এসেছেন আনোয়ার হোসেন বাদল, উনি বিশিষ্ট কথা সাহিত্যিক ওখানকার। এসছেন কবি অনিক রুদ্র কলকাতা থেকে। সবাই আরণ্যককে ভালোবেসে এসছেন। কিন্তু মালদা টুডে। সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ির গুরুদুয়ারার গুরু নানকের 554তম জন্মজয়ন্তী পালন করা হলো। মঙ্গলবাড়ি গুরুদুয়ারা এবং গুরুকাবাগ দুই ধর্মীয় স্থানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শিখ সম্প্রদায়ের ভক্তরা এসে হাজির হন। ভজন কীর্তন সহ লঙ্গরখানার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা গুরুনাম সিং এবং মুক্তার সিং। তারা নিজেদের হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গুরুদুয়ারায় এসে গুরু নানককে শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। গুরুদুয়ারার সেবায়ত গুরুমিত সিং জানান, গত মাসের 27 তারিখে গুরু নানকজির জন্মদিন উদযাপন করেছি, কিন্তু মালদায় শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস কম, তাই আমরা পরবর্তী সময়ে প্রতি বছর একটি নির্ধারিত দিনে গুরু নানকের জন্মদিবস উদযাপন করি। মালদা টুডে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী বুলেটিনে। চোখ রাখুন মালদা টুডের পর্দায়। নমস্কার।